সকাল 8:10 উঠে পড়েছি ঘুম থেকে। আমি আজকে নিয়েছি বাড়িতে ছুটি। কাজের থেকে একটা দিন ছুটি পেলে মনে হয় একটু ঘুমিয়েই কাটানো যাক। তো আজকে আমি একটুখানি চেষ্টা করলাম ঘুমানোর। ঘুম ভেঙেছে সেই একই টাইমে। সাধারণত প্রতিদিন আমি যে টাইমেই ঘুম থেকে উঠি সেই টাইমেই আমার ঘুমটা ভেঙেছে। তাও একটুখানি বিছানায় চুপ করে শুয়েছিলাম। যাই হোক, শুভ সকাল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। আজকে আমি ছুটি নিয়েছি, বাড়িতেই আছি। তো সকাল সকাল বাড়ির কোনো কাজ শেয়ার না করে আমি চলে এসেছি একেবারে আমাদের দোকানে একটুখানি দাঁড়িয়েছিলাম। তোমাদের দাদাভাই গিয়েছিল একটুখানি বাজারে। ও যখন ফিরে এসেছে আমার কাজ তো প্রায় শেষ, তাই আমি চলে এসেছি আবার বাড়ির দিকে। বাড়ি ঢুকতে না ঢুকতে যেই কাজে হাত দিতে যাব অমনি তখন কাকুটা মাছ নিয়ে এসে হাজির। আমাকে বললো, কী মাছ? আমি বললাম, তুমি কি মাছ এনেছো? বললো, আজ তো তেমন কিছু মাছ নেই, কি নেবে তাহলে? আর আমি না এই মাছ একদম পছন্দ করি না। একটুখানি বড় মাছ হবে, বড় মাছের পিস হবে, আমার ছেলেও পছন্দ করে না। তো তাই নিয়ে নিলাম, যখন সপ্তাহে একটা দিন বাড়িতে আছি। তো আবার আজ কেন ডিম রান্না করি, সেজন্য একটুখানি মাছ নিয়েই নিলাম। আর কাকু কাটছে আর আমাকে বলছে, তুমি এই যে এইখানে মাছের তেলগুলো আছে সেগুলো তুমি বেছে নাও। আমি বললাম, আজকের দিনেও আমাকে তুমি খাটাবে? আজ আমি ছুটি নিয়েছি। তখন কাকু বলছে যে কর্ম করে যাও, কর্মই হচ্ছে আসল। আমিও কাকুর সাথে একটুখানি মজা করলাম। এখনও কিন্তু আমি চা খাইনি। তো মাছটা নিয়ে এসে চা খেয়ে ফ্রেশ হয়ে একেবারে বাড়ির কিছু কাজ সেরে ভাবলাম আগে রান্নাটা সেরে নিই। কারণ প্রতিদিন তো আমি সাত সকালে উঠেই রান্না করি। অভ্যেস মানুষের কোথায় যাবে, অভ্যেস যেমন সেরকমই প্রতিদিন চলা হয়। যাই হোক, তাহলে রান্নাটা যদি আমি করে নিই তাহলে তো আমার বাকি কাজগুলো ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। তো সেই মতো আমি রান্না বসিয়ে দিয়েছি। আরেকটা কারণের জন্য আজকে আমি তাড়াতাড়ি রান্না বসালাম, একটুখানি বাজারে যাওয়ার কথা আছে। সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, অনেক কাজ, বাড়িতে আছি আজকে, প্রচণ্ড কাজ। তো কাজে আজকে কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর কোন কাজটা করবো আর কোন কাজটা ছাড়বো সেটা বুঝতেই পারছি না। তো তালগোল পাকিয়ে যাচ্ছে সব কাজগুলো করতে করতে। তো কাজ অনেক কিছু হয়ে গেল, রান্নাটাও পুরোপুরি হয়ে গেছে। আর এখন পোস্তটা হবে, তাহলেই হয়ে যাবে। আর এখন খাবো জল খাবার। বেজে গেছে 10টা 10। বাজারে যাওয়া ভাবছিলাম, তো কিছু কারণের জন্য একটুখানি পরে যাব। তো চলো জলখাবারটা খেয়ে নিই এখন। আমরা শুধু পরিষ্কার জামা কাপড় পরলে হবে, আমার গোপু সোনাকেও তো পরিষ্কার রাখতে হবে। সেই জন্য গোপু সোনার জামা কাপড়গুলো আজকে আমি সার্ফে একটুখানি কেচে নিচ্ছি। আর অনেক দিন ধরেই জামা কাপড়গুলো কাচা হয় না গোপু সোনার। ওই কোনো রকমের সকালবেলায় স্নান করিয়ে দিয়ে সেবা দিয়ে চলে যাই আমি। আজকে বাড়িতে যখন আছি নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করছি। বিছানার চাদর, ঘর দোর, সেরকম গোপু সোনারও সব কিছু আমাদের পরিষ্কার করা দরকার। কারণ ও তো বাচ্চা, ওর তো সব কিছু করেই দিতে হবে। তো সেই মতো আমি ওর জামা কাপড় পরিষ্কার করতে চলে এসেছি। আর ও দেখো যে মশারিটাতে শুয়ে থাকে সেই মশারিটাও একটুখানি কেচে দিচ্ছি, কারণ ওগুলো খুব ময়লা হয়ে আছে। আর বাইরের রোদটা দেখো কত পরিমাণে চড়া। এই রোদে বাইরে বেরোনো মানে খুব মুশকিল। তো কী আর করব, যাদের বাইরে কাজ থাকে তাদেরকে তো বাইরে কাজে যেতেই হবে। আর আমি এইগুলো করে নিচ্ছি। যাওয়ার কথা ছিল আমার আজকে 10টার সময়, তো তখন না গিয়ে একটু পরেই যাব। কারণ হচ্ছে আমাদের যে বাজারে আছে, বাজারের কাপড়ের দোকান আর জুতোর দোকান, দুটো পরপর দোকান আছে। আর সেই দোকানগুলোতে আগুন লেগে গেছে জানো। 15 দিন আগে আরেকবার ওইরকম হয়েছিল, একটা কাপড়ের দোকানে আগুন লেগেছে। 3তলা দোকান পুড়ে ছাই একেবারে, দেখে কি খারাপ লাগছিল। আর আজকেও তাই অবস্থা, বাজারে কোনো কিছু যাতায়াত করতে দিচ্ছে না। আর এত রোদে হেঁটে যাওয়া সম্ভব নয়, ঠিক আছে। সেই জন্য ভাবলাম যদি গাড়ি চলাচলটা একটু স্বাভাবিক হয় তারপরেই বেরোবো বাড়ি থেকে। তো সেই মতো আমি কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আর দেখো, এই যে রান্নাঘরের টাইলসগুলো ছিল না, সেগুলো না খুব নোংরা জমেছিল। তো আজকে একটুখানি ঘষে মেজে পরিষ্কার করে নিলাম। হাতে সময় কিন্তু নেই, তাও এই কাজগুলো করেই যাচ্ছি। আর একটা দিন বাড়িতে থাকা নয়, এর চেয়ে আমার কাজের জায়গাতে থাকাই ভালো। সারা দিন কি পরিশ্রম গো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।
এটা করি ওটা করি সেটা করি, কাজ আর শেষ হয় না। মনে হচ্ছে যে বাড়িতে কী জন্য যে থাকলাম, কিন্তু বাড়িতে না থাকলেও হবে না। দুপুরের দিকটা কিন্তু একটু আরাম পাওয়া যায়। কাজের জায়গাতে যে আমি থাকি সেখানে তো আর দুপুরের দিকটা আমি শুতে পাই না, বসে বসেই কাটাতে হয়। আর বাড়িতে থাকলে দুপুরের দিকটা একটুখানি শুতে পারা যায়। আমার শ্বশুর শাশুড়ি মা তো ওনারা তো দুজনেই গত হয়ে গিয়েছেন। তো তাদের ছবিটা না কিছুদিন হলো আগেই তোমাদের দাদাভাই বাঁধিয়ে এনেছে। এখনও মালাটা কেনা হয়নি, মালাটা কিনবো। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছবি। যখন আমার শাশুড়ি মায়ের শ্রাদ্ধ হচ্ছিল, শ্রাদ্ধের দিন আমার ননদ এই ছবিটা দিয়েই শ্রাদ্ধটা সেরেছিল। মেয়েদের 4 দিনে যে কাজটা থাকে সেইখানে। তো সেগুলো একটু মোছা পরিষ্কার করা এইসবই করছি। আর আজ কিন্তু তোমাদের দাদাভাইকে এই ক্যামেরাটা দিয়েছি, আজ কিন্তু আমাকে বন্ধ করেনি, বাধা দেয়নি। তো যাই হোক, যদি কেউ একটু ক্যামেরাটা করে দেয় না, ধরে দেয়, ভালো হয়, সুবিধা হয় ভিডিও করতে। আর ট্রাইপডগুলোতে রেখে রেখে খুব অবস্থা খারাপ, আর আমার ট্রাইপডটাও ভেঙে গিয়েছে। কাপড় ছিল অনেকগুলো, সকালে একবার কাচতে দিয়েছিলাম, আর এগুলো ছিল চান করার আগে সব ছেড়েছে। ভাবলাম একটু সার্ফে ভিজিয়ে রাখি, যা নোংরা আছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে, সেজন্য একটুখানি ভিজিয়ে দিলাম। আর জামা কাপড় সকালবেলায় কাচা হয়ে গেছে, এখন শুকিয়েও গেছে। এগুলো থাক, আর যদি কাচা হয়তো হবে, নাহলে কাল কাচা হবে। সব কিছু করে ফ্রেশ হয়ে ওদেরকে খেতে দিয়ে তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান সেরে এসে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে রেখে দিচ্ছি, কারণ গ্রীষ্মকালে বেশি রোদ খাওয়ানো ঠিক না, জামা কাপড়ের রং নষ্ট হয়ে যায়। তো সেজন্য যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একেবারে তুলে, আর যেগুলো ভিজে আছে সেগুলো রোদেই থাকতে দিলাম। আমার যখন খাওয়া হয়ে যাবে আমি তখন সেগুলো তুলে নেব। বেজে গেছে 1:45, সব বাইরে খেতে দিয়ে সব কাজ কমপ্লিট করে আমি নিয়ে বসে পড়েছি। আজ তেমন কিছু রান্না করিনি, করেছি শুধু পোস্ত, মাছের ঝাল আর ভাত। এই রান্না করতেই বাবার নাম, আবার 10টা রান্না করলে কি হবে, গরমে এই দিয়েই ভাত খাওয়া যাবে। বসে পড়েছি আমি, ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। সব যখন কাজগুলো শেয়ার করছি আজকে, এই কাজটা কেন বাকি থাকে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তোমাদের দাদাভাই আজকে দেখো থালাতে ভাত রেখেছে, কোনো দিন রাখে না, সব দিন ঠিক মতো খায়, আজকেই রেখে দিয়েছে, কী জানি কী হয়েছে। যাই হোক, কাকিমাও চলে এসেছে ঘর মুছতে, ঘরটা মুছে নিচ্ছে। স্নান করার আগে আমার মনে হচ্ছিল যে আমার জ্বর আসছে। হ্যাঁ, স্নান করে ভাত খেয়ে সত্যিই তাই, জ্বর চলে এসেছে। গলায় ব্যথা, ঢোক গিলতে পারছি না, কিচ্ছু না। এখন তো বাড়িতে ওষুধ নেই, তোমার দাদাভাইকে বললাম কিছু ওষুধ আছে, তোমার দাদাভাই বলে হ্যাঁ প্যারাসিটামল আছে। তো সেটা একটুখানি খাওয়া যাক, কারণ বাজারে তো যেতেই হবে, আর বাজারে গিয়ে ওষুধপত্র তখন কেনা হবে। তো এখন তো আমার একটুখানি সুস্থ হতে হবে। তো দেখো ওষুধ খাচ্ছি আমি, ওষুধ খেতে আমার খুব ভালো লাগে, খাই আমি ওষুধ। যখনই হয় পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, আমি ওষুধ টুক করে খেয়ে নিই, বাড়িতে আনাই থাকে। তো তোমাদের দাদাভাইকে আজকে বলছিলাম ওষুধটা খেতে খেতে, দেখো ওষুধটা তো খেলাম, কিন্তু জলটাও আমি গিলতে পারছি না, এত পরিমাণে আমার গলায় ব্যথা করছে। আগুন দেখে এতটাই মাথাটা খারাপ যে কেমনভাবে ভিডিও করতে হয় আর কেমনভাবে করেছি দেখো। ছোট্ট একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি, কতটা পরিমাণে আগুন লেগেছিলো। এই যে দমকলগুলো সব এসেছে, আগুন প্রায় নাগালের মধ্যেই চলে এসেছে, সব কিছু নিভে গেছে। তো এখন দমকল বাহিনীরা সব দাঁড়িয়ে আছে, পুরোপুরি না আগুন নেভা পর্যন্ত এরা তো যাবে না। আর দেখো কত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, খুব খারাপ লাগছে গো জানো। দেখো টোটোতে করে বাড়ি ফিরছিলাম, বাচ্চা ছেলেটাকে দেখে খুবই ভালো লাগলো, তো বললাম দাঁড়া তোর একটুখানি আমি ভিডিও করি। তো দেখো কি সুন্দরভাবে তাকিয়ে আছে, তাই না? ধামাকা অফার, ধামাকা অফার। দেখো আমি আজকে আমাদের ভাড়টা মানে কেটে দিচ্ছি, ভাঙছি বলবো না, এটা তো মাটির ভাড় নয়। আমার ছেলে অনেক কষ্ট করে এইটুকু টাকা মাত্র জমিয়েছে, তো বললো যে মামনি একটুখানি ভাড়টা কেটে আমাকে গুনে দাও কত টাকা হয়েছে।
আর আমরাও এরকম করেছি বলো। আমাদের তখন ছিল মাটির ভাঁড়। মাটির ভাঁড়ে কী করতাম বলো তো, তখন ফুটো করে রেখে দিতাম, যখন মন হতো 1 টাকা 2 টাকা করে কয়েন বের করতাম। কিন্তু এখন তো তা না, এখন প্লাস্টিক, একবার যখন রেখে দেবে না কাটা অবধি আর বের করা যাবে না। ছেলে আমার খুব ভালো, ছেলে আমাকেই দিয়েছে হাতে, দেখো কত আছে, কিন্তু দেখে মনে হচ্ছে কত টাকা, কিন্তু যখন গুনলাম জানো তখন কত হয়েছে টাকা, 1000ও হয়নি। তো কি বলবো, তো চলো ধামাকা অফারই এটা, এতগুলো টাকা একসাথে কারোর কাছে তো থাকে না আমাদের, তো সেই জন্য সবগুলো কিছু গুনে তারপরে নোটগুলো গুনে সব কিছু রেডি করে ছেলের হাতে দিলাম। ছেলে কিন্তু নিল না, আমাকেই দিয়ে দিল, কিছু একটা কাজ করার আছে। তো চলো এই খুশিতে আজকে বাড়িতে পার্টি দিই, মজা করলাম, এটা আবার কি খুশি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে এরকম অনেক খুশি আবার জীবনে পাবো। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই, ভালো থেকো।